হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। কেমন আছে সবাই? তো দেখো আজকের ওয়েদারটা বেশ সুন্দর। সকাল দিকে বৃষ্টি হচ্ছিল, আবার এখন একটু একটু করে রোদ্দুর উঠছে। তো অনেক দিন পরই আজকে আমি ডেলি ব্লগ নিয়ে এসেছি, কারণ খুবই বিজি চলছি কদিন ধরে, রুম চেঞ্জ করব সেই জন্য। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার পুদিনা গাছটা দেখো কি সুন্দর হয়েছে। শুধু জলেই দিয়েছি, কিন্তু প্রচুর পরিমাণে শেকড় গজিয়েছে, দারুণ সুন্দর হচ্ছে। আর এর পাশে আসলে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনটা ভরে যাচ্ছে। দেখো সকাল সকাল কি কাজে লেগে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা রুম চেঞ্জ করছি। তোমাদের আগেই বলেছিলাম রুমটা মানে সব ঠিক ছিল, কিন্তু নিচে যেহেতু ফ্লোরটা ঠিকঠাক ছিল না, তো সেটা আবার ঠিকঠাক করবে, রেনোভেট করবে। তো তার জন্য আমরা অন্য জায়গাতে যাচ্ছি। তো ঘরের কি অবস্থা দেখো, অলমোস্ট আমরা টুকটাক করে মাল নিয়ে যেতে শুরু করেছি, তাও সব কিছু গোছানো হয়নি, সব চারিধারে এলোপাতারি। তারপরে এই যে কিছু কিছু প্যাক শুরু করেছি, আর প্যাক করার পরে আনপ্যাক করতে একদম মনে থাকে না। তার জন্য এই যে দেখো এইভাবে প্যাক করছি যাতে গিয়ে মনে থাকে। এই যে উপরে নাম লিখে লিখে রাখছি। তো যাই হোক, প্রচুর কাজকর্ম। সানডের আগে হয়তো যেতে পারবো না, তো যাই হোক টুকটাক সব বক্স মানে ভরে রেখে দিই, পরে তারপরে দেখা যাবে। আর রান্নাঘরে তো জিনিসপত্র পুরো ছড়ানো আছে, যেহেতু স্কুলে যেতে হচ্ছে তেমনভাবে টাইম পাচ্ছি না। তো আজকে দুপুরে এই যে দেখো একবারে চিকেন বানিয়ে রেখেছি, তো রাতে তেমন কোনো ঝামেলা নেই, শুধু রুটি করলে হয়ে যাবে। রাত্রেবেলা বসে ঠিকঠাক করে একটু প্যাক করতে পারবো। আর কিচেনের জিনিসপত্রগুলো সব থেকে লাস্টেই প্যাক করব, কারণ রান্না খাওয়া করতেই হবে। তো রুমটা ফাঁকা করে দিয়েছি, ফাঁকা করে যেতে হচ্ছে, খুবই মন খারাপ, কিছু করার নেই, যেতেই হবে। তো অনেকটা কষ্ট নিয়েই বলতে পারো রুমটা ছাড়ছি, তার কারণ অনেক স্মৃতি জড়িয়ে থাকে, তো অনেক দিন ধরে রয়েছি। তো যাই হোক শেষ ভিডিওটা করেই নিচ্ছি, থাকবে যেহেতু স্মৃতিতে। তো এখন একবার বেরিয়ে যাচ্ছি, মালপত্র সব চলে গেছে, ও একবার গেছে আর আমি ওয়েট করছি। তো এই যে আমরা রুম শিফট করে ফেলেছি, চলে এসেছি পুরো এখানে। আসতে আর কি অনেকটা টাইম লেগে গেছে, এখনও দেখো তেমনভাবে সব কিছু করা হয়নি, এখনও আনপ্যাক করা হয়নি, সব এরম করাই আছে। তাও যতটা আর কি পেরেছি, যেহেতু পুরোটা চলে এসেছি, কিছু তো করতেই হবে। এই যে কিচেনের টুকটাক কিছু জিনিসপত্র বের করেছি। কিচেনটা আগের কিচেনটার মতো অতটা বড় না, কিন্তু তাও ছোটোর মধ্যে ভালোই আছে, সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি, থাকতে থাকতে সবই অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে আর এই দিকটা আছে ওয়াশরুম, আর এই যে বেডরুমটা দেখো, এখনও বেডরুমেও জিনিসপত্র সব কিছু ঠিকঠাক করতে পারিনি, সবই আর কি আছে। আর এই যে পুরোনো জায়গাটা সত্যিই খুব মিস করছি, কি আর করা যাবে, ওটা চেঞ্জ করতেই হলো। ওখানে আর কি পুরো টপ ফ্লোর ছিল, খুবই গরম ছিল, আর রুমগুলো তেমনভাবে ফ্লোরগুলো ছিল না ঠিকঠাক করা। যাই হোক ওখানে একটা বছর ছিলাম, প্রচুর মিস করছি, কারণ আনাচে কানাচে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, সব কিছু কাজকর্ম করা সব কিছু, কিন্তু কিছু করার নেই, যেখানে যাওয়া সেখানে যেতেই হবে। তো আজকে তেমনভাবে কিছু রান্না করছি না, একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, এটাই খাবো আজকের মতো। আর আমার এই যে পুদিনা গাছটা দেখো কি সুন্দর হয়েছে, আর মানে কি বলবো, পুরো কিচেনে না খুব সুন্দর একটা পুদিনার স্মেল বেরোচ্ছে, এত ভালো লাগছে, খুবই রিফ্রেশিং। আমি তো ভাবছি মানে আরও কিছু লাগাবো, দেখো কত সুন্দর রুট বেরিয়েছে এটাতে। ভেবেছিলাম মাটিতে দেবো, কিন্তু এত সুন্দর রিফ্রেশিং একটা স্মেল পাওয়া যাচ্ছে কিচেন থেকে সব সময়, তো সেই জন্য ভাবছি এখানেই থাক। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।